দেবো না। আমাদের একটাই কথা, এবার আমরা পঞ্চায়েতে যাবো, সরাসরি পঞ্চায়েতে যাবো। এবার আমরা পঞ্চায়েতে জিজ্ঞাসা করবো ওরা কি বলতে চাইছে। আমরা জমা তো দিয়েছি, ভিডিও কেন জমা দেয়নি। আমরা ঢুকতে দেবো না, স্কুলে স্যারকে ঢুকতে দেবো না আমরা। রাস্তা না হলে ভোট বয়কট, মেমারি বিডিও অফিসে গ্রামবাসীদের ক্ষোভের বিস্ফোরণ। পূর্ব বর্ধমানের মেমারি ১ নম্বর ব্লকের এক প্রত্যন্ত গ্রাম বেনাপুর কৃষ্ণ জীবনপুর সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, কিন্তু বদলায়নি এই গ্রামের রাস্তার চিত্র। দীর্ঘ ১০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই রাস্তা আজ গ্রামবাসীদের ধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছে দিয়েছে। বর্ষা এলেই যেন এই গ্রাম হয়ে ওঠে এক বিচ্ছিন্ন দ্বীপ। কাদা জল আর গর্তে ভরা রাস্তায় হাঁটা তো দূরের কথা, স্কুল পড়ুয়াদের প্রতিদিনের যাতায়াত হয়ে ওঠে দুর্বিষহ। অসুস্থ রোগী বা প্রসূতিদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ, অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে চায় না গ্রামে। ফলে জীবন মৃত্যুর লড়াইয়ে অনেক সময় পিছিয়ে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রামবাসীদের একাংশের দাবি, রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে তাদের এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত, বিশেষ করে সিপিআইএম সমর্থক হওয়ায় এই অবহেলা। এই ক্ষোভই সোমবার বিস্ফোরিত হয় মেমারি বিডিও অফিসে। প্রায় ৫০০ মহিলার বিশাল মিছিল বিক্ষোভে সামিল হয়ে স্পষ্ট বার্তা দেন, রাস্তা না হলে ভোট বয়কট। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন মেমারি ১ ব্লকের বিডিও। তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দেন, সংশ্লিষ্ট রাস্তা পথশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে এবং ভোট পর্ব শেষ হলে কাজ শুরু হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই আশ্বাস কি বাস্তবে রূপ নেবে, নাকি আবারও প্রতিশ্রুতির গণ্ডিতে আটকে থাকবে গ্রামবাসীদের আশা? এই বললো পুজো বাদে মাল পড়বে, কিন্তু আজও মাল পড়েনি, এখনো আসেনি। ওখানে একটা বাচ্চান গাড়ি ঢুকতে পারে না, ওখানে একটা স্কুলে স্যার আসতে পারে না, স্কুলে শিশুরা যেতে পারছে না, এতটা করে কাদা হচ্ছে। মাস্টাররা আসতে চাইছে না, 6 মাস এসে সেই মাস্টাররা আসতে চাইছে না। তাহলে সেটা কি ভালো হচ্ছে? মেদিনীপুর গ্রামে আমরা এসছি এখানে আবেদন জানাতে যে রাস্তার জন্য। বিডিও ম্যাডাম বলছে আপনারা ভোট দিলে দেবেন, না দিলে না দেবেন ভোট, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কে বলছে তো? বিডিও ম্যাডাম বলে দিয়েছে। রাস্তাটা কি এখন কাঁচা আছে না মাটির রাস্তা? কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে রাস্তা হোক, তারপরে ভোট দেবো, নাহলে আমরা ভোট দেবো না। কোন এলাকায়? কোন এলাকা? বেনাপুর, দুর্গাপুর জিপি, বেনাপুর কৃষ্ণপুর কত কিলোমিটার মানে রাস্তাটা খারাপ বা রাস্তাটা মানে কাঁচা এখন? 2 কিলোমিটার। মানুষগুলো মোর মাথায় নাচছে আর হাঁটছে না, একজন বলুন, বেনাপুর 4 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তাটা খারাপ? 4 কিলোমিটারই খারাপ। দীর্ঘদিন ধরে যেরকম সমস্যা হচ্ছে, ওখানকার যারা শাসক দল আছে তাদের কি জানিয়েছিলেন ব্যাপারটা? হ্যাঁ, জানানো হয়েছিল। পঞ্চায়েত থেকে কি বলছে? হ্যাঁ, পঞ্চায়েতে আমরা জমা দিয়েছি। এখন বিডিও ম্যাডাম বলছে নাকি পঞ্চায়েত থেকে ভিডিও আসেনি। আমরা আজকে সেটা জানতে পারলাম। আপনারা সেই জন্য কি ভিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, যে রাস্তা হলে আমরা ভোট দেবো, নাহলে আমরা ভোট দেবো না। ওখানে একটা মাতৃযান গাড়ি আসে না, একটা বাচ্চা হবে যে মানুষের গাড়িতে বাচ্চা হয়ে যাচ্ছে, রাস্তা এত পজিশন খারাপ। আমরা বিডিও ম্যাডামকে একবার অনুরোধ করছি যে উনি যে একবার রাস্তাটা দেখুক, যে নাহলে আমরা কোনোদিন আর বলবো না। কিন্তু বিডিও ম্যাডাম একবার যাক, কিন্তু বিডিও ম্যাডাম কোনো প্রস্তুতি দিচ্ছে না যে পরিদর্শনে যায়নি একবারও? না। প্রধান উপপ্রধান গেছিল পঞ্চায়েতের, ওরা কাউকে জানায়নি, গ্রামের লোককে কাউকে জানায়নি, ওরা হাঁস মুরগির জন্য গেছিল। উপপ্রধান আর প্রধান গেছিল, এই 2 সপ্তাহ আগে গেছিল, কিন্তু গ্রামের লোককে কাউকে জানায়নি। রাস্তা যদি না হয় ভোট কি বয়কট করতে হবে? হ্যাঁ, রাস্তা যদি না হয় গ্রামবাসীর অনুরোধ, ভোট একদম বয়কট। হ্যাঁ, ওই এলাকায় কতজন মানুষ আছে? কতগুলো পরিবার? 1400 ভোট হয় ওখানে। 1400? হ্যাঁ, 1900 ভোটার। হ্যাঁ, 19 থেকে 20 লোক আছে। কি নাম আপনার? কাকুলি দত্ত। আপনারা বিক্ষোভ এসেছেন ওই গ্রামেরই লোকজন? তা আমরা উপপ্রধানকে একবার অপোজিশন জানিয়েছিলাম পঞ্চায়েতে যে রাস্তাটা কথা। উপপ্রধান একটা কথাই বললো আমাকে যে সিপিএম এর সদস্য। কেন সিপিএম এর সদস্য বলে কি রাস্তাটা হচ্ছে না? আমরা আজকে সেটা বুঝতে পারছি। কে সিপিএম এর সদস্য? আমাদের গ্রামে যিনি আছে পান্ডু, উনি এখন সিপিএম এর সদস্য, কিন্তু আগে যে ছিল সে টিএমসি ছিল। তাহলে এতদিন কি হলো? তার আগে রাস্তাটা হলো না কেন? উপপ্রধান আমাকে এই কথাটা বলেছে পঞ্চায়েতে যে আপনাদের গ্রামের সদস্য সিপিএম এর রাস্তা হবে। এই কথাটা বলার অধিকার ওকে কে দিয়েছে? নিতাই ঘোষকে কে দিয়েছে বলার অধিকার যে সিপিএম এর সদস্য বুঝে রাস্তা হচ্ছে? রাস্তা হচ্ছে না, তাহলে এই কথাটা বলেছে কাকুলি দত্ত। আপনারা সেই জন্য কোথায় এসেছেন আজকে? আমরা ভিডিওতে এসেছি। বিক্ষোভ দেখালেন নাকি? হ্যাঁ, রাস্তা হলে ভোট দেবো, নাহলে আমরা ভোট দেবো না। কি করলেন ভিডিও অফিসে? কি করলেন? ভিডিও অফিসে আমরা গেলাম, ম্যাডামকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম। ম্যাডাম একটা কথাই বললো
যে ভোটের পরে আস্তে আস্তে দিলে ভোটের পরে, কিন্তু আমরা ম্যাডামের কাছে একটা অনুরোধ করেছিলাম যে লিখিত দিতে, কিন্তু ম্যাডাম লিখিত আমাদের কিছু দেয়নি। আপনাদের রাস্তার দাবি নিয়ে আপনারা বিডিও অফিসে এসে কি করলেন, বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, বিক্ষোভ দেখিয়েছি আমরা। কতদিন ধরে এই রাস্তার অবস্থা? 60 থেকে 70 বছর। আমার শাশুড়ির বয়স হয়েছে 75 বছর, পর এখনো পর আমার শ্বশুরের বয়স হয়েছে 80 বছর। আমরা দেখে 80 বছর ধরে রাস্তা ওরকম একবারও রাস্তা হয়নি, একবারও রাস্তা হয়নি। কাকলি দত্ত। ওখানকার স্থানীয়? হ্যাঁ, ওখানকার বিয়ে হয়ে এসেছি আমি।